এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না। আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই, যা খাই, যা অর্জন করি, যেটা লাভে ধন্য হই, সবটাই রিস্ক। আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই, যেটা উপার্জন করি এটা রিস্ক, এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয়, তবে এটা আংশিক সত্য, এটাও রিস্ক। অর্থ, খাদ্য, জাগতিক সম্পদ এটাও রিস্ক, কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর। দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন, দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য, অর্থ, জাগতিক সম্পদ। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস। সুবহানাল্লাহ বিহামদি। আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি, গুরুত্ব দেই না, কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর, ফিটনেস। আপনি ফিট থাকা, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস, শারীরিক এবং মানসিক সুস্থতা, এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর। দ্য হায়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টেনেন্স, ফিটনেস, সুস্বাস্থ্য, শারীরিক এবং মানসিক সুস্থতা। কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই, পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না। এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল, উদাসীন, গুরুত্ব দেয় না। তার মধ্যে একটা হচ্ছে আস-সিহহা, সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর। আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি, নাভিশ্বাস, সময় নাই, খুবই রাশিং, তখন বুঝি যে অবসরের কত দাম। আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি, অসুস্থ হয়ে যাই, তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম। তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে, প্রিয় ভাই এবং বোনেরা, খাদ্য, টাকা পয়সা, জাগতিক সম্পদ, এগুলা। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান, ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সুবহানাল্লাহ বিহামদি। একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার, আমার জীবন সঙ্গিনী, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ভালো হয়, আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয়, আমার ঘরটাই তো জান্নাত, ঠিক কি না? এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। জীবন সঙ্গিনী সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মুতিয়া কানিতা সে যদি হয়, আর আমার সন্তান